আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা সবাই দেখবেন। দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। দেখুন, আমি এখানে এখন পেঁয়াজ রসুন কষাইতেছি। আজকে একটা স্বাদের তরকারি রান্না করতেছি। তরকারিটা খেতে খুব ভালো লেগেছে। এখানে খাসা রান্না করতেছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, খাসাগুলো এখন ঢেলে দিয়েছি। ভালোভাবে মিক্স করে নিলাম। কষানোর জন্য এখন এখানে একটু জল দিয়ে দিলাম, বটবাদি ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে বেগুনগুলো ঢেলে দিয়েছে। আজকে খাসিয়া দিয়ে চাপিলা মাছ দিয়ে রান্না করব, বেগুন দিয়ে। এগুলো পুকুরের চাপিলা মাছ, অনেক বড় বড়। দেখুন, এখানে মাই মশলাগুলো দিয়ে এখন মিক্স করে নিচ্ছে। ভিডিও সম্বন্ধে এত কিছু আইডিয়া নাই, নতুন করে দিতেছি, বন্ধুরা কিছু মনে করবেন না। এখানে মাছগুলো ভাজি করে নিতেছে। তরকারি ফ্রাই হয়ে গেছে, এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিছি। এখানে মাছগুলো ভাজি করতেছি, ভাজি করে এখন এখানে ঢেলে দেব। মাছগুলো ঢেলে দিয়েছি কিছুটা, আর কিছু রেখে দিয়েছি। বাচ্চারা তো রান্না মাছ খাবে না, তাই এখান দিয়ে বাচ্চাদের জন্য মাছগুলো আমি ভালো করে ভাজি করে নিতেছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার কাছে যদি ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। মাছগুলো কিন্তু অনেক বড় বড়, এখন খেতেও ভালো লেগেছে। এখান দিয়ে আমি এখন শাক ভাজি করব। শাক ভাজির জন্য এখন রসুন কুচিগুলো আমি তেলের মধ্যে ঢেলে দিয়েছি। শুকনো মরিচগুলো আমি এখন তেলের মধ্যে ঢেলে ভেজে নিতেছি। শাকগুলো আগে সিদ্ধ করে নিয়েছি আমি, এখন এগুলো এখানে তেলের